ওয়েলকাম ফ্রেন্ডস, রাজ্যের সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। আজ মিডিয়ায় উঠে এসেছে, অবশ্যই দেখে রাখবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন কী বলা আছে, রাজ্যের সচিবালয়ে ক্লার্ক থেকে প্রথমবার অতিরিক্ত সচিব 3 জন। কিছুদিন আগেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত পদ সৃষ্টি করা হয়েছিল প্রমোশনের জন্য। সেটা অবশ্যই সেক্রেটারিয়েট সার্ভিস বা সচিবালয়ের কর্মীদের ক্ষেত্রে বিভিন্ন স্তরে অফিসার পদে নতুন পদ সৃষ্টি করা হয়েছিল। তারই সুফল পেতে চলেছে রাজ্যের সরকারি কর্মীরা। এবার বিস্তারিত আপডেটটি দেখুন। রাজ্য সরকারের সচিবালয়ে এই প্রথম ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিস থেকে 3 জন আধিকারিক অতিরিক্ত সচিব পদে উন্নীত হলেন। আগে সচিবালয়ের একজন নিম্নবর্গীয় করণিক থেকে যুগ্ম সচিব পর্যন্ত পদোন্নতির সুযোগ পেতেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন যে সচিবালয়ের কর্মীদের পদোন্নতির মাধ্যমে আরও এক ধাপ ওপরে অতিরিক্ত সচিব হওয়ার সুযোগ দেওয়া হবে। সেই মতন সচিবালয়ে 10টি অতিরিক্ত সচিবের পদ সৃষ্টি করা হয়। সেইগুলি সাধারণ কর্মী থেকে পদোন্নতির মাধ্যমে পূরণ করার জন্য। সেখানে বিভিন্ন দপ্তরে কর্মরত 3 জন যুগ্ম সচিব প্রমোশন পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন। একই সঙ্গে সচিবালয়ে ডাব্লিউবিএসএসদের জন্য যুগ্ম সচিব, উপসচিব, সহসচিব, রেজিস্ট্রার, স্পেশাল অফিসার ও সেকশন অফিসার পদে শতাধিক অতিরিক্ত পদ সৃষ্টি করা হয়েছে। এর ফলে ডাব্লিউবিএসএসদের সচিবালয়ে পদোন্নতির সুযোগ সাম্প্রতিককালে অনেক বেড়ে গিয়েছে। এই দফাতেই বিভিন্ন পদে এমন শতাধিক পদোন্নতি হয়েছে। তাহলে দেখলেন যে বিভিন্ন স্তরে শতাধিক পদ কিন্তু সৃষ্টি করা আছে। এর সুফল কিন্তু একদম নিচের স্তর থেকে কর্মীরা পাবেন, কারণ ওপরের স্তরের কর্মীরা যখনই দ্রুত প্রমোশন পেয়ে ওপরে উঠবে, সঙ্গে সঙ্গে খালি হলে নিচের স্তরের কর্মীরা আবার কিন্তু এক ধাপ করে ওপরে উঠতে পারবে। ফলে এই শতাধিক পোস্ট সৃষ্টি করার সুফল কিন্তু এবারে তারা পেতে চলেছে। ধন্যবাদ।